বাংলাদেশের সবচাইতে বড় মোবাইল ফোন ফ্যাক্টরি কোনটা হয়তো আপনারা অনেকেই জানেন না। রিসেন্টলি আমরা সেখানে ভিজিট করে আসলাম। আবার এটা কি জানেন, Xiaomi CV3 অলরেডি লঞ্চ হয়ে গেছে। এমনকি কখনো শুনেছেন যে মোবাইল ফোনের নেটওয়ার্ক বা যে টাওয়ারগুলো আছে আর কি আমাদের দেশে, এই টাওয়ারের কারণে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে বা সমস্যা হতে পারে। বাট নতুন রিপোর্ট বলছে এরকম কোনো সমস্যা হতেই পারে না। আর বাংলাদেশের ইলেকট্রিসিটি সেটা হয়তো ডে বাই ডে আরও বারবার যেতে পারে। এমন অসংখ্য অনেক নিউজ রয়েছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। তো নিউজে আমরা অবশ্যই যাবো, তার আগে আপনাদের জন্য আরও একটা স্পেশাল অফার জানাতে চাই। দারাজে চলছে ইলেকট্রনিক্স উইক 25 মে থেকে একদম 2 জুন পর্যন্ত, যেখানে আপনাদের জন্য অসংখ্য অফার রয়েছে। পেতে পারেন আপ টু 40% ডিসকাউন্ট, 10 লাখ ডিলস, আপ টু 10% ক্যাশব্যাক অন অনলাইন পেমেন্ট, এছাড়াও 0% EMI এবং আপ টু টাকা 12,000 ওর্থ অফ ভাউচার্স। সো বাই এভরিথিং অন দারাজ। অলরাইট, আমরা কোথায় ছিলাম? নিউজে। শুরুতেই বলছিলাম কি, কয়েকদিন আগে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাক্টরি আমরা ভিজিট করে আসলাম, মূলত ট্রান্সন হোল্ডিংস, যাদের আন্ডারে ইনফিনিক্স, টেকনো এবং আইটেল রয়েছে, আপনারা জানেন। তো ট্রান্সন হোল্ডিংস তাদের নতুন ফ্যাক্টরি উদ্বোধন করলো এবং যেখানে আমরা গিয়েছিলাম, আমি সহ সোহাগ ভাই, তুষার ভাই, ওয়াহিদ ভাই সবাই গিয়েছিলাম। এটা হলো নারায়ণগঞ্জে এবং তাদের এই নতুন ফ্যাক্টরি হলো iSmart U, মানে এটার নাম হলো iSmart U। যে ফ্যাক্টরিটা বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো মোবাইল ফোন ফ্যাক্টরি রয়েছে তাদের মধ্যে সবচাইতে বড়, এবং যেখানে নিশ্চয়ই তারা আরও বড় পরিসরে তাদের আপকামিং স্মার্টফোনগুলোর অ্যাসেম্বল করতে পারবে এবং আমরা হয়তো একটু কম দামের মধ্যে তাদের এই ডিভাইসগুলো পেতে পারি, এমনটাই আশা করব। তো এই অনুষ্ঠানে আমরা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং অবশ্যই ট্রান্সন হোল্ডিংসের প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও আমাদের ডাক টেলিযোগাযোগ মন্ত্রী অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়েছিলেন। তো মোটামুটি সারাদিন ওখানে বেশ ভালোই কাটে এবং ফাইনালি অনুষ্ঠান শেষ করে আমরা ব্যাক করি ঢাকায়। তো এই বিষয় নিয়ে আমি একটা ট্রাই করবো ডেডিকেটেড ভিডিও দেওয়ার জন্য, যেটা হয়তো ফেসবুকে যাবে। অলরাইট, Xiaomi CV3 লঞ্চ হয়েছে বলছিলাম। Xiaomi CV সিরিজের ফোনগুলো দেখতে বেশ সুন্দর হয়, বিশেষ করে না বলা যায় আপুদের টার্গেট করেই, বা তাদের হয়তো বেশি ভালো লেগে যায়। যাই হোক, Xiaomi CV3 কি নিয়ে আসলো তাহলে? কার্ভ ডিসপ্লে, অবশ্যই কার্ভ ডিসপ্লে, OLED প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশন। তবে ভালো বিষয়, এই ডিসপ্লেতে 15 মিনিট পর্যন্ত পিক ব্রাইটনেস থাকছে এবং এটাতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 8200, যেটা মোটামুটি একটা ক্যাপেবল প্রসেসর হিসেবে আমরা জানি। লক্ষ্য করছেন হয়তো হাই মিড রেঞ্জ বাজেটে বা মিড রেঞ্জ বাজেটে প্রায় সব স্মার্টফোনেই আমরা ডাইমেনসিটির প্রসেসর দেখছি। স্ন্যাপড্রাগন এই জায়গাটাতে একটু পিছিয়ে আছে বলতেই হবে বা স্বীকার করতেই হবে। রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের অবশ্যই ইউজলেস সেন্সর আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। তো এর যে মেইন ক্যামেরা সেখানে ওয়াইএস থাকবে সোনি IMX 800, 12GB র্যাম এবং 256GB যে স্টোরেজটা রয়েছে। এই ভ্যারিয়েন্টের দাম 33K এর মতো অ্যারাউন্ড এরকম দাঁড়ায় বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করি। হয়তো বাংলাদেশে আসলে আরও বেশি দামে সেল হবে ফার্স্টে, দেন আস্তে ধীরে একটু কমতে পারে। অ্যান্ড্রয়েড 13 দিয়ে রান করছে, আর ব্যাটারি হলো গিয়ে 4500 mAh এবং 67 ওয়াটের চার্জিং সিস্টেম। অলরাইট, আমি একটু আগেই আপনাদেরকে বলছিলাম মোবাইল ফোনের নেটওয়ার্ক বা এই যে টাওয়ার, এগুলো আসলেই কি আমাদের ক্ষতি করে? আমরা এর আগে দেখছিলাম 5G নেটওয়ার্ক টেস্টিং এর সময় সুইডেন না কোন কান্ট্রিতে যেন বেশ কিছু পাখি মারা যায়, আপনাদের হয়তো খেয়াল আছে। এই ধরনের ছবিগুলো কিন্তু ফেসবুকে বা অনলাইনে আর কি প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো এর আগেও আমরা দেখে আসছি বা হয়তো শুনে আসছি, এই নেটওয়ার্ক টাওয়ারের কারণে আমাদের হয়তো ফলাদি কমে গেছে। আমি আমার এলাকায় যেটা দেখেছি বা শুনেছি, নারকেল গাছে নারকেল কমে গেছে, এবং এটা সত্যি যে বাংলাদেশে এখন নারকেলের পরিমাণটা অনেকটাই কমে গেছে আর কি। আমার নিজের বাড়িতে আমার দেখা, এমনটা আমি শুনেছি মুরব্বীদের কাছে বা বড়দের কাছে, যে হয়তো নেটওয়ার্ক টাওয়ারের কারণে। এবং সত্যি বলতে এই টাওয়ারগুলো যখন কিনা দেশে আসে তার পরেই কিন্তু এই ধরনের বিষয়গুলো আমরা হয়তো দেখছি বা নজরে এসছে। সো এর থেকে ধারণা করা হয় হয়তো মোবাইল নেটওয়ার্কের কারণেই এই ধরনের সমস্যা হয়েছে। বাট এর কোনো পরীক্ষা বা বাংলাদেশে এর আগে এভাবে পরীক্ষা করে বলা হয়নি যে আদৌ এই মোবাইল নেটওয়ার্কের কারণে হচ্ছে কিনা। বাট রিসেন্টলি বিটিআরসির একটা নোটিশ বলছে, বা বিটিআরসি তাদের পরীক্ষা নিরীক্ষার পরে জানিয়েছে এর কারণে কোনো ধরনের সমস্যা হচ্ছে না বা পরিবেশের উপর কোনো ধরনের প্রভাব ফেলছে না। তো আসলে এমন কিছু না হলে তো অবশ্যই ভালো, মানে রিপোর্ট যেটা বলছে যদি এটাই হয় তাহলে তো অবশ্যই ভালো। বাট আমরা প্রিভিয়াসলি অনেক সময় জেনে আসছি যে নেটওয়ার্কের কারণে এই ধরনের ইস্যু তৈরি হয়েছে বা হচ্ছে। সো দেখা যাক ভবিষ্যতে কি হয়। মোটো S40 লঞ্চ হয়েছে বাংলাদেশে না, অবশ্যই ইন্ডিয়াতে। বাংলাদেশে মোটো একদম চুপচাপ আছে। তো মোটোর এই নতুন স্মার্টফোনে 6.55 ইঞ্চের প্যানেল রয়েছে। এটা মূলত ফুল এইচডি প্লাস রেজুলেশনের 144 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকছে এখানে, এবং কার্ভ ডিসপ্লেও রয়েছে। এটা অ্যামোলেড প্যানেল আর কি। হ্যাঁ, আর MediaTek Dimensity 8020 রয়েছে প্রসেসর সেকশনে। 50 মেগাপিক্সেলের হলো মেইন ক্যামেরা, IP68 এরও রেটিং থাকছে এই স্মার্টফোনে আর কি। এদিকে রেডমি তাদের নোট 12 সিরিজের আরও একটি নতুন ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে খুব শীঘ্রই, নোট 12T Pro। এই স্মার্টফোনের ছবি চলে আসছে, এগুলো অফিসিয়াল রেন্ডারেই, এমন লুকসে হয়তো আসবে। স্মার্টফোনটির স্পেক নিয়ে বলতে গেলে এখানেও ফুল এইচডি প্লাস রেজুলেশনের প্যানেল থাকবে, তবে এটা LCD প্যানেল নাকি, LCD প্যানেল। আর এটাতে Dimensity 8200 থাকবে প্রসেসর সেকশনে। তবে ভাই এই স্মার্টফোনে নাকি 16GB র্যাম থাকবে, 16GB র্যাম, LPDDR5 এর র্যাম আর কি।
বাট আইপিএস এলসিডি প্যানেল হয়তো। OnePlus-এর আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজ OnePlus 12 যা ডিসেম্বরে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে, চায়নাতে লঞ্চ হবে ফার্স্টে। তো এই স্মার্টফোনেরও মোটামুটি একটা ইঞ্জিনিয়ারিং কনফিগারেশন আমরা জানতে পারছি কি কি থাকতে পারে। এরকম কোয়াড এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল থাকবে আর কি, মূলত ওলেড প্যানেল হবে, 120 Hz হাই রিফ্রেশ রেট এবং কার্ভ ডিসপ্লে হতে পারে। দেন প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3, মানে ওই সময় কোয়ালকমের লেটেস্ট ওইটাই থাকবে। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার, 64 মেগাপিক্সেলের টেলিস্কোপ বা পেরিস্কোপিক জুম লেন্স থাকবে, 5000 mAh এর ব্যাটারি, 100 ওয়াটের চার্জিং সিস্টেম। আচ্ছা, টিসিএল ব্র্যান্ডের ফোন কে কে ব্যবহার করছেন? টিসিএল ব্র্যান্ডের সেটা স্মার্টফোন হোক বা মানে বাটন ফোন হোক। আমি টিসিএল ব্র্যান্ডের একটা ফোন ব্যবহার করছিলাম, যত সময় এটা আমার সেকেন্ড ফোন ছিল, ওটা ফোল্ডেবল ফোন ছিল। টিসিএল এর ফোন বাংলাদেশে খুব একটা আসে না, মাঝে মধ্যে দু এক পিস দেখা গেছে আর কি। তো এই টিসিএল ব্র্যান্ড রিসেন্টলি তাদের নতুন একটা স্মার্টফোন শোকেস করে, যেটা হলো ওয়ার্ল্ডের সবচাইতে স্লিমেস্ট বেজেলের ফোন। চিন বেজেল এতটাই ন্যারো, যার সাইজ হলো 0.9 মিলিমিটার। এখন পর্যন্ত কোনো স্মার্টফোনে এতটা মানে কম থিকনেসের আমরা বেজেল পাইনি। তো টিসিএল এর এই যে ফোনের ডিসপ্লেটা, এটা মূলত 2K প্যানেল এলটিপিও টেকনোলজির এবং 120 Hz হাই রিফ্রেশ রেটের। হয়তো মানে আপকামিং বিভিন্ন স্মার্টফোনে আমরা দেখবো আরও ন্যারো বেজেল দিয়ে আসবে। রিসেন্টলি হয়তো খেয়াল করছেন বাংলাদেশে প্রচুর পরিমাণে বিদ্যুৎ যেতে শুরু করছে, এবং অলরেডি এই বিদ্যুৎ না থাকার কারণে আমাকে একটা জেনারেটরও কিনতে হয়েছে, কারণ মানে স্টুডিওতে কাজ তো বন্ধ করে রাখাও সম্ভব না। তো কেন এত ইলেকট্রিসিটি যাচ্ছে এবং ভবিষ্যতে এটা বাড়তে পারে কিনা? হ্যাঁ, বাড়তে পারে। খুব শীঘ্রই কয়লা না থাকায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে, প্রথম আলোর একটা নিউজ। মূলত বন্ধ হয়ে যাওয়ার মেইন রিজনই হলো কয়লা না থাকার কারণে। কয়লা না থাকায় অলরেডি 25 মে একটা ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এখন যতটুকু কয়লা আছে তাতে 2 জুন পর্যন্ত চলবে। 2 জুনের পরে আর একটা ইউনিট সেটাও বন্ধ হয়ে যাবে। এবং বুঝতে পারছেন যদি বন্ধ হয়ে যায় তাহলে লোডশেডিং আরও বেশি হবে, এবং কয়লা আসতে আরও 1 মাসের মতো লাগবে, অর্থাৎ জুনের শেষে গিয়ে কয়লা আসতে পারে। তো এই যে মাঝখানের কয়েকটা দিন হয়তো আমাদেরকে বিভিন্নভাবে মানে সংকটের মধ্যে দিয়ে যেতে হবে। সো যাদের পাওয়ার ব্যাংক আছে এরা অবশ্যই সেটাকে একটু মানে চার্জ দেওয়ার ট্রাই করুন, কি অবস্থা দেখুন, কারণ হয়তো আরও বেশি ইলেকট্রিসিটি যেতে পারে যদি ওটাও বন্ধ হয়ে যায়, সেকেন্ড ইউনিটটাও যদি বন্ধ হয়ে যায়। এদিকে টেকনো একটার পর একটা স্মার্টফোন লঞ্চ করে দিচ্ছে, যেমন টেকনো ক্যামন 20 সিরিজ অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, এবং আমি বিশ্বাস করি এই সিরিজটা বাংলাদেশে লঞ্চ হবে খুব শীঘ্রই। ক্যামন সিরিজের ফোন তো বাংলাদেশে লঞ্চ হয়। তো ক্যামন 20 সিরিজে ক্যামন 20 প্রো, আরও একটি আলট্রা না কি যেন নামক আর একটা ফোন আছে। তো ক্যামন 20 এইটার বেস ভ্যারিয়েন্ট ইন্ডিয়াতে লঞ্চ হয় হচ্ছে গিয়ে 15,000 রুপিতে, যেখানে কিনা অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 Hz হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস এটা। তবে এটার প্রসেসর হলো মিডিয়াটেক হেলিও Z85। ক্যামেরাটা হলো কি আবার 64 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেলের ইউজলেস সেন্সর আর কি, আলট্রাওয়াইড নাই। বাট বড় ভাইও ওই সেম ডিসপ্লে দেখছি, সেম ক্যামেরা দেখছি, তবে এখানে 2 মেগাপিক্সেলের 2টা শুটার আছে, আর এখানে প্রসেসরটা আলাদা, মিডিয়াটেক ডাইমেনসিটি 8050। বাট এদের যে আরো একটা বড় ভাই আছে, ওইটাতে মনে হয় 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 108 মেগাপিক্সেলের দেখলাম আলট্রা ওয়াইড শুটার 108, আর হচ্ছে গিয়ে 2 মেগাপিক্সেলের মনে হয় ম্যাক্রো আর ডেপথ এরকম কিছু আছে। মানে উইয়ার্ড না যদি 108টা হয় আলট্রা ওয়াইড, তো আমার মনে হয় 108 এর আলট্রা ওয়াইড এখন পর্যন্ত কোনো স্মার্টফোনে আমরা পাইনি। যাই হোক, এই স্মার্টফোনগুলো বাংলাদেশে লঞ্চ হবে খুব শীঘ্রই, এমনটাই আমি আশা করব। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকে টেক নিউজ। কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গতকালকে আমরা একটা স্পেশাল ফোনের ভিডিও দিয়েছিলাম, ওটা হলো গিয়ে রাগেড ফোনের ভিডিও। যারা দেখেননি দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে।